তো দেখো, এই যে আকরিক সম্পর্কে এখন আমরা জানবো। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, আকরিক গুলা হচ্ছে তোমার অ্যাডমিশনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এমনকি বুয়েট অ্যাডমিশনে দেখা যায় একটা প্রশ্ন চলে আসে আকরিক দিয়ে, কয়েকটা আকরিক দেয়, সংকেত লিখতে পারলে ফুল নাম্বার। তাহলে তুমি অ্যালুমিনিয়ামের যে আকরিক গুলো আছে সেটা মনে রাখতে পারো। কোডা, কোডাব জি, কোডাব জি, কোডাব জি এলো, কোডাব জি এলো কান্না করতে করতে, ক্রাই। তাহলে কোডাব জি এলো কান্না করতে করতে, একটু শুনতে খারাপ লাগবে, তারপরেও কয়েকবার পড়লে মনে থাকবে। তাহলে দেখো, কো দিয়ে হচ্ছে কোরান্ডাম, কো দিয়ে হচ্ছে কোরান্ডাম। তারপরে ডা দিয়ে হচ্ছে ডায়াস্পোর, ডা দিয়ে হচ্ছে ডায়াস্পোর। তারপরে ব দিয়ে হচ্ছে বক্সাইট, ব দিয়ে হচ্ছে বক্সাইট। তারপরে জি দিয়ে হচ্ছে জিপ সাইট, বক্সাইট জিপসাইট একসাথে মনে রাখবা, বক্সাইট জিপসাইট। তারপরে এলুনাইট, তারপরে এলুনাইট, এলুনাইট। আর ক্রায়োনাইট, ক্রায়োলাইট, এর নাম হচ্ছে ক্রায়োলাইট। কি বললাম? ক্রায়োলাইট। এটা কিন্তু অনেকবার তুমি শুনবা এই নামটা, ক্রায়োলাইট। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে আসো তাহলে একবার আমরা পড়ি। কোরান্ডাম, ডায়াস্পোর, কোরান্ডাম, কোরান্ডাম, ডায়াস্পোর, বক্সাইট জিপসাইট, বক্সাইট জিপসাইট। তারপরে অ্যালোনাইট, বক্সাইট জিপসাইট, অ্যালোনাইট। তাহলে কোরান্ডামের সংকেত কি? কোরান্ডামের সংকেত হচ্ছে অ্যালুমিনিয়াম। শুধুমাত্র অ্যালুমিনিয়াম অক্সাইডের নামই হচ্ছে কোরান্ডাম। ঠিক আছে? এখন এই অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে এক অণু পানি দিলে সে হবে ডায়াস্পোর। তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে দুই অণু পানি দিলে সে হবে বক্সাইট। তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে তিন অণু পানি দিলে সে হবে জিপসাইট, বক্সাইট জিপসাইট। তাই দেখো, কোনো পানি নাই, এক অণু পানি, দুই অণু পানি, তিন অণু পানি। তাহলে এই যে সিরিয়ালটা, এটা যদি মনে রাখতে পারো, তাহলে দেখো এমসিকিউ আসলে তুমি অ্যালুমিনিয়ামের আকরিক সহজে দাগাই দিয়ে আসতে পারবা। তাহলে কোডাবজি এলো ক্রাইং, কান্না করতে করতে, কোডাবজি এলো কান্না করতে করতে। তাহলে কো দিয়ে হচ্ছে কোরান্ডাম, ডা দিয়ে হচ্ছে ডায়াস্পোর, ব দিয়ে বক্সাইট, জি দিয়ে জিপসাইট, বক্সাইট জিপসাইট অ্যালুনাইট। আর ক্রায়ো লাইট। তারপরে দেখো, অ্যালুনাইট, অ্যালোনাইট বা এই যে দুইটা একসাথে, হ্যাঁ, ক্রায়োলাইট। এর আরেক নাম হচ্ছে কি? ক্রায়োলাইট। তাহলে এইটা খুবই সহজে, এখন তো রমজান মাস, হ্যাঁ, তোমরা হচ্ছে অনেকে দেখা যায় কোরআন শরীফ পড়ো। তাহলে দেখো এটা সুন্দর করে পড়তে পড়তে পারবা। তাহলে নাফ আলিফ, ঠিক আছে, আমি হচ্ছে এটা এমনি পড়তাম, নাফ আলিফ। দেখছো? নাফ আলিফ, আগে হচ্ছে এইটা তিনবার পড়ো, এটা তিনবার পড়ো। নাফ আলিফ, নাফ আলিফ, নাফ আলিফ। তাহলে সামনে একটা তিন, ঠিক আছে, তিনবার পড়ো নাফ আলিফ। তাহলে ক্রায়োলাইট। তাহলে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের দেখো সব কয়টা আকরিক আমরা লিখলাম। তাহলে আকরিক আর খনিজের মধ্যে একটা পার্থক্য আছে, তোমরা কিন্তু ক্লাস 9 10 শিখে আসছিলা। যেমন একটা এক্সাম্পল কমন ছিল যেটা 9 10 বারবার আসতো, এই যে Fe2, ঠিক আছে, এই লোহার, লোহের এ হচ্ছে খনিজ, লোহার খনিজ, কিন্তু সে লোহার আকরিক নয়, সে কিন্তু লোহার আকরিক নয়, ঠিক আছে, সে হচ্ছে লোহার আকরিক নয়। তাহলে আশা করি এই জিনিসটা হচ্ছে পারবা। তাহলে অ্যালুমিনিয়ামের হচ্ছে তোমার আকরিকগুলো একবার আমরা দেখি। কোডাবজি এলো, কোডাবজি এলো কান্না করতে করতে। তাহলে কোডাবজি কোরান্ডাম, তারপর ডা দিয়ে হচ্ছে ডায়াস্পোর, ব দিয়ে বক্সাইট, জি দিয়ে জিপসাইট, এ দিয়ে অ্যালুনাইট, ক্রাইন, ক্রাইন দিয়ে হচ্ছে ক্রায়োলাইট। এই দুইটা সংকেত সেম। তাহলে এই সিরিয়ালটা মনে রাখলে তুমি খালি অ্যালুমিনিয়াম অক্সাইড লিখবা। আর শুরুতে কোনো পানি নাই, তারপর এক অণু পানি, দুই অণু পানি, তিন অণু পানি। তিন অণু পানি দিয়ে কি হয়? জিপসাইট। দুই অণু পানি হইলে বক্সাইট, এক অণু পানি হইলে ডায়াস্পোর, পানি না থাকলে কোরান্ডাম। আর এলুনাইট বা ক্রায়োলাইট হচ্ছে নাফ আলিফ, নাফ আলিফ, নাফ আলিফ। যেহেতু সামনে তিন আছে, এই নাফ আলিফ হচ্ছে তিনবার করে পড়বা। ঠিক আছে? তাহলে আশা করি অ্যালুমিনিয়ামের আকরিক গুলা পারবা। এরপরে নেক্সট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় বারবার দেয়, ক্যালসিয়াম, ক্যালসিয়ামের আকরিক 2 নম্বরে।
দেখা যায় এটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, টেনিসটার ইম্পর্টেন্ট দেওয়া যায়, কারণ দেখা যায় এখান থেকে আসেই, প্রায় আসে। এমনকি হাজারি স্যারের বইয়েও এই তোমার ক্যালসিয়ামের কয়েকটা, দুই একটা হচ্ছে দেওয়া আছে। তাহলে দেখো, তাহলে ক্যালসিয়ামেরটা কত ইম্পর্টেন্ট। তাই ক্যালসিয়ামেরটা মাস্ট লাগবে।